नमस्कार। आजकेर पढ़ानोर टपिकटी हलो डायरेक्टेड ऑर्थो मिथेलेशन रिएक्शन बा DOM बा डोम रिएक्शन। देखो नर्माली यदि कोनो एखाने एकटा इलेक्ट्रन पुशिंग ग्रुप थाके मने करो CH3 एबं आमी यदि एटार मध्य FeCl3 एबं क्लोरिन निई आमार काछे दुटो प्रोडक्ट तैरी हय। एकटा हलो CH3 ऑर्थो पजिशने तैरी हबे और एकटा हलो এই টলোইনটার মেটা পজিশনে ক্লোরিনটা চলে আসবে, দুটো হবে। এবং তুমি নিশ্চয়ই জানো প্যারা পজিশন যেটা হয় সেটা হলো মেজর আর এটা হবে মাইনর, ঠিক? তো এইটাকে আমরা বলি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, যেটা মেজর হচ্ছে, আর এটা হলো আমার কাছে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। কিন্তু আমি এখানে রিঅ্যাকশনটা যেটা করব সেটা হলো এখানে নিলাম মনে করো OCH3 আর আমি নিলাম NBULI। এইটা যদি নিই আর যদি মনে করো এটার মধ্যে আমি CH3Cl নিই বা CH3Cl না আগের মতনই ক্লোরিন নিচ্ছি, তখন এক্সক্লুসিভলি ভাবে এই প্রোডাক্টটাই তৈরি হবে, প্যারা প্রোডাক্ট তৈরি হবে না। অর্থাৎ তোমার এর আগের ক্ষেত্রে যে অর্থো পজিশনে যে প্রোডাক্টটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, তার মানে শুধুমাত্র কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্টটা তৈরি হবে, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্টটা তৈরি হবে না। তাহলে আমি এমন একটা সিস্টেম তৈরি করেছি যেখানে একটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্টই শুধুমাত্র প্রিপেয়ার করতে চাইছি এবং সেটা অর্থো পজিশনে আনতে চাইছি, তাই এটার নাম ডাইরেক্টেড অর্থো মিথেলেশন রিঅ্যাকশন। এখন এমন ঘটনাটা ঘটে কি করে, তার ট্রানজিশন স্টেটটা কি, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে প্রথমে আমি আসছি, মোট কথা কি হতে হবে একটু ভালো করে বোঝো। একটা ফিনাইল রিংয়ে এইখানে এমন একজন থাকবে, মনে করো M দিয়ে দেখাচ্ছি, তার লোন পেয়ার থাকবে, সেটা নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে। হ্যাঁ, এটা সত্যি যে আর লোন পেয়ার ডোনেশনের টেন্ডেন্সি বেশি তার ক্ষেত্রে রিঅ্যাকশন রেটটাও বেশি হবে, কিন্তু লোন পেয়ার থাকবে। এবার লিথিয়াম আয়ন কি করে, এই যে আমি এইটার ক্ষেত্রে NBULI নেব, লিথিয়াম আয়ন কি করবে, এই যে লিথিয়াম প্লাস এই লোন পেয়ার দিয়ে লিথিয়াম প্লাসটাকে নেবে কোঅর্ডিনেট বন্ড করে। তাহলে এই যে নিল কোঅর্ডিনেট বন্ড করে, এই জিনিসটাকে আমরা কি বলে থাকি, চিলেশন। তার মানে এখানে একটা চিলেশন করলো, ঠিক? এখন চিলেশন করলে এই যে চিলে করছে মানে লোন পেয়ারটা নিয়ে নিচ্ছে এই জায়গাটা, তার মানে এই দিকে একটা মানে টান কাজ করছে। এখন তাহলে টান কাজ করলে এইখানকার যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা তখন অ্যাসিডিক হয়ে যাবে, ঠিক আছে? কারণ লোন পেয়ার ডোনেট করে দিচ্ছে, লোন পেয়ার ডোনেট করে দিলে ইলেকট্রন ডোনেশনটা এইদিকে হচ্ছে, ফলে এখানে একটা মাইনাস আই এফেক্ট কাজ করছে, ফলে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন হয়ে যাবে। যে অ্যাসিডিক হাইড্রোজেনকে NBULI এই হাইড্রোজেনটাকে নেবে এবং এটা যদি নিয়ে নেয় তার মানে এইখানে একটা তোমার কাছে লিথিয়ামের সঙ্গে এখানে কোঅর্ডিনেট বন্ড হয়ে রয়েছে, ঠিক আছে? লোন পেয়ারটা ডোনেট করে দিয়েছে আর এইখানে তোমার একটা মাইনাস চার্জ ফর্ম করবে, যে মাইনাস চার্জের কাছে পরবর্তীকালে এই লিথিয়ামটা জোড়া লেগে যাবে, অর্থাৎ এখানে M আর এখানে লিথিয়ামটা চলে আসবে। খেয়াল করে দেখো, এটা একটা অর্গানোলিথিয়াম কম্পাউন্ড তৈরি হয়ে গেল, ঠিক কিনা? এখন অর্গানোলিথিয়াম কম্পাউন্ডে লিথিয়াম বাদ দিয়ে যে ফিনাইল রিংটা আছে সেটা হলো মাইনাস চার্জ, যেটা পরবর্তীকালে যে কোনো একটা ইলেকট্রোফাইল যদি নাও, সেটা মিথাইল গ্রুপ হতে পারে, সেটাও অনেক রকম ইলেকট্রোফাইল তোমরা করেছো জানো, তো সেইখানে তোমার কাছে ইলেকট্রোফাইলটা চলে আসবে। তাহলে বুঝতেই পারছো চিলেশনের এই যে গল্পটা, এই যে স্টোরিটা পুরোপুরি অর্থো পজিশন ওরিয়েন্টেড হচ্ছে, তাই জন্য এটা হলো ডাইরেক্টেড অর্থো মিথেলেশন রিঅ্যাকশন। এখন প্রশ্ন হলো এইখানে ট্রানজিশন স্টেটটা কি, এটা একটা ফার্স্ট পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো এখানে রিঅ্যাকশন রেটটাকে কি করে আমি এনহ্যান্স করতে পারবো। মানে এটা তো একটা নর্মাল রিঅ্যাকশন, অবশ্যই অর্থো পজিশনে আসবে, কিন্তু এই রিঅ্যাকশন রেটকে কি আমি মনিটরিং করতে পারি, এই রিঅ্যাকশন রেটটাকে কি আমি বাড়াতে পারি, এই জিনিসগুলোকে স্টাডি করব। সবার আগে বলে দিই NBULI কি ফর্মে থাকে। NBULI বেসিক্যালি একটা মানে তোমার কাছে এই যে লিথিয়াম আয়ন এখানে একটা ডাইমার ফর্মে থাকে, এই যে এটা NBU, ঠিক আছে, লিথিয়াম প্লাস আর NBU মাইনাস
এইটা কি হয়, একটা ডাইমার ফর্মে থাকে, এরকমভাবে একটা ডাইমার ফর্মে এক্সিস্ট করে। ঠিক আছে, এই রিয়াকশান রেটটাকে বাড়ানোর জন্য এই ডাইমার ফর্মের স্টাডিটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা জিনিস আমরা এখানে একটুখানি বলে নিই যে এইখানে আমার কাছে অ্যাকচুয়ালি তোমার মানে ট্রানজিশন স্টেটটা কীরকম থাকে। ট্রানজিশন স্টেটটা কী হচ্ছে দেখো একটু ভালো করে। আমার যে এইটার ক্ষেত্রে যেটা ঘটছে, এখানে আমি যেটা করেছি সেটা হলো যে লিথিয়াম আয়ন রয়েছে, লিথিয়াম আয়ন কার সঙ্গে কোঅর্ডিনেট করছে, লিথিয়াম আয়ন কোঅর্ডিনেট করছে, মনে করো এখানে এম বলে একটা ছিল যার লোন পেয়ার ছিল, তার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করেছে। ঠিক আছে, আর এই পজিশনের হাইড্রোজেনটাকে নিচ্ছে, এই পজিশনের হাইড্রোজেনটাকে নিচ্ছে, তার মানে হাইড্রোজেনের যে বন্ডটা রয়েছে সেটা ভাঙছে, তাহলে এই হাইড্রোজেনের বন্ডটা ভাঙছে এই অর্থ পজিশনে। ঠিক, আর NBU মাইনাস এইটাকে নিচ্ছে, হাইড্রোজেনটাকে নিচ্ছে, তাই জায়গাটা ডট ডট দিয়ে বন্ড হবে। আর NBU মাইনাস আবার লিথিয়াম প্লাসের সঙ্গেও একটা বন্ড করেছিল আগে, তাই এখানে ডট ডট বন্ড। তো এইটা হলো তোমার কাছে ট্রানজিশন স্টেট বা TS। এখন আমি দেখাচ্ছি এই যে ডাইরেক্টেড অর্থ মিথিলেশন রিয়াকশান, এই রিয়াকশান রেটটাকে আমি কি করে বাড়াবো, এর জন্য আমাকে কি ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমার কাছে আমি একটা রিয়াকশান নিলাম, তাহলে তোমার পক্ষে বুঝতে সুবিধা হবে। মনে করো OCH3 অ্যানিসোল নিলাম, আমি নিলাম NBULI নিয়েছি। ঠিক আছে, আর নিচ্ছি আমি এই রিয়াকশানটার মধ্যে TMEDA, টেমডা কি আমি পরে আসছি। আর মনে করো এটার সঙ্গে নিয়েছি আমি ফর্মালডিহাইড H+। তাহলে আমি দেখানোর চেষ্টা করছি আগের মতনই রিয়াকশানটা হবে। টেমডার এখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে, খুব ইম্পর্টেন্ট রোল আছে, সেই ইম্পর্টেন্ট রোলটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমরা টেমডার মানে স্ট্রাকচারটা একটু দেখে নিই। টেমডার স্ট্রাকচারটা হচ্ছে এইটা, এখানে একটা টেট্টা মিথাইল আছে, দেখো 4টে মিথাইল আছে। ঠিক আছে, টেট্টা মিথাইল ইথিলিন, আর দেখো ডাইঅ্যামিন, দুটো দেখো অ্যামিন গ্রুপ আছে টেমডা। ঠিক আছে, টেট্টা মিথাইল, এই যে টেট্টা মিথাইল 4টে মিথাইল গ্রুপ। আর দেখো এটা হলো ইথেন থেকে আসছে, আর একটা কি আছে ডাইঅ্যামাইন। ওকে, এখন এই টেমডার রোলটা কোথায়, টেমডা অ্যাকচুয়ালি কি কাজ করে। টেমডার যে কাজটা হলো দেখো, NBULIটা কি করে একটু সুন্দরভাবে দেখবে। NBULIটা কি করে আমি কি বলেছিলাম, এটা একটা ডাইমার ফর্মে থাকে, NBU মাইনাস, তাই তো, এখানে একটা কি ফর্মে থাকে, ডাইমার ফর্মে থাকে। এর টেমডা কি করে, এই লিথিয়ামের চিলেশনটাকে আরো বাড়িয়ে দেয়, তাহলে এনহ্যান্স দ্য চিলেশন অফ ডাইমার অফ লিথিয়াম NBULI, তাই তো। চিলেশনটাকে কি করে বাড়ায়, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে লিথিয়ামকে ঘরে এটাকে ঘিরে দেয়। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো এইখানে লিথিয়ামের চারপাশে কটা বন্ড হচ্ছে, দেখো 4টে বন্ড হচ্ছে, 1 2 3 4টে। ঠিক আছে, তাহলে 4টে বন্ড হওয়া মানে বুঝতে পারছো 4 × 2, 8টা ইলেকট্রন হচ্ছে, মানে অক্টেট রুলটা ফিল আপ হচ্ছে, অক্টেট রুল কমপ্লিট হচ্ছে। ঠিক যেমন নিচের দিকে হয়েছে ওপরের দিকেও একই ঘটনা ঘটবে। নাইট্রোজেন, এটা CH3, এখানেও তাই একই রকম ঘটনা ঘটবে, নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে এই লিথিয়ামকে চিলেট করবে। তাহলে দেখো এটা তো ডাইমার থাকেই, আর টেমডা কি করে, এই নিচেও একটা চিলেশন ঘটায়, ওপরেও আর একটা চিলেশন ঘটায়, করে এই যে পার্টটা তৈরি করলে এই যে পুরো অংশটাকে একটা স্টেবল ফর্মে নিয়ে এলো। তাই ডাইরেক্টেড অর্থ মিথিলেশন রিয়াকশন এনহ্যান্সড হয় ডিউ টু দিস টাইপস অফ চিলেশন অ্যান্ড অক্টেট অফ লিথিয়াম আয়ন। তাহলে ঘটনাটা একই ঘটনা ঘটাবে, রিয়াকশনটা তোমার একই রকম হবে, কিন্তু টেমডা চিলেশনটাকে ইনক্রিজ করলো।
এখন ব্যাপারটা হচ্ছে তাহলে এই যে রিয়াকশানটাকে যদি আমি দেখতে চাই তাহলে রিয়াকশানটা আমার কাছে এখন কেমন হবে। রিয়াকশানটা যদি আমরা এখন দেখতে চাই রিয়াকশানটা হবে এই রকম যে টেমডা তো তোমার কাছে চিলেশনটাকে ইনক্রিজ করে দিয়েছে, তাহলে প্রথমে লিথিয়াম প্লাসকে এই যে এই অক্সিজেনটা চিলেট করে নিল, ঠিক আছে, আর লিথিয়াম প্লাসকে আবার টেমডাও চিলেট করছে, সেটা দেখাচ্ছি না, মনে আছে নিশ্চয়ই টেমডা স্ট্রাকচারটা দিয়ে, এটাও আবার চিলেট করছে, ঠিক কি না, এই যে চিলেট করছে লিথিয়ামকে। তাহলে এবার কি করবে, এবার NBULI লিথিয়ামের সঙ্গে যে তোমার বন্ড করে যে NBULIটা ছিল মাইনাস, NBO মাইনাসটা ছিল, বুঝতে পারছো তো, এই NBO মাইনাস এই হাইড্রোজেনটাকে এখন আরো বেটার ওয়েতে নেবে ডিউ টু ডিসচিলেশন, ঠিক। তাহলে বেটার ওয়েতে নিলে এখানের কাছে তোমার কাছে কি চলে আসবে, লিথিয়াম চলে এলো। তারপর তুমি যেমন ইলেকট্রোফিলিক রিয়াকশন জানো, এটার সঙ্গে কার রিয়াকশন হচ্ছে, ফর্মালডিহাইডের হচ্ছে। তো ফর্মালডিহাইডের হলে কি হয়, এটার যে মাইনাসটা রয়েছে সেটা গিয়ে কার্বনে অ্যাটাক করে, বন্ডটা খুলে যায়, ঠিক। তাহলে দেখতে কেমন হচ্ছে, এটা OCH3, এটা কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, কার্বনে দুটো হাইড্রোজেন অলরেডি ছিল, আর এই বন্ডটা খুলে গিয়ে এটা O- মানে OH হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে একটু হাইড্রোলিসিস করলে এই যে ডবল বন্ড ওটা ছিল, এটা O- হচ্ছিল, খুলে গিয়ে মানে কি ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হচ্ছিল, সিঙ্গেল বন্ড, আর এটা অক্সিজেনের মধ্যে মাইনাস হচ্ছিল, সেটা OH হয়ে যায়। সো দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। তাহলে বুঝতে পারছো টেমডার রোলটা কি। এখন প্রশ্নটা এইটা আসছে যে এই যে টেমডা কি, টেমডা এখানে একটা সলভেন্ট, তাহলে টেমডা সলভেন্ট যদি ইউজ করো ডাইরেক্টেড অর্থোমিথিলেশন রিয়াকশন ফার্স্ট টেস্ট হবে, ঠিক। তাহলে আশা করবি চিলেশন কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি একটা টিপিক্যাল প্রবলেম নিয়ে আসছি যেখানে একটা কনফিউশন ক্রিয়েট হবে। কনফিউশনটা কি, কনফিউশনটা হলো তোমার কাছে মনে করো তোমাকে এখানে OCH3 দিলাম, আর এখানে নাইট্রোজেন রয়েছে, এখন বললাম NBULI দিলে কোন পজিশনে রিয়াকশনটা হবে। এখানে তোমার কাছে দুটো অপশন খোলা থাকছে, একটা হলো এইখানকার হাইড্রোজেন যেটা গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি, আর একটা ব্লু কালি দিয়ে দেখাচ্ছি এখানকার হাইড্রোজেন, কোন হাইড্রোজেনটা প্রেফার করবে, এই হাইড্রোজেন নেওয়া না ওপরে গ্রিন কালার দিয়ে যেটা দেখিয়েছি সেই হাইড্রোজেনটাকে নেওয়া। যদি গ্রিন কালারের হাইড্রোজেনটাকে নেয় তাহলে দেখতে স্ট্রাকচারটা এরকম হবে, OCH3 আর লিথিয়াম, আর এইখানে তোমার কাছে নাইট্রোজেন এরকম রইল। আর যদি ব্লু কালারের হাইড্রোজেনটা নিত তাহলে তোমার কাছে OCH3, এইখানে তোমার কাছে লিথিয়াম চলে আসতো। তাহলে দুটো পসিবিলিটি তোমার কাছে চলে এলো, এটা অবজার্ভ করছো। এখন ব্যাপারটা হচ্ছে এটা অবজার্ভ করা গেছে, এটা এক্সপেরিমেন্টালি প্রুভড যে যদি আমি সলভেন্টটা হেক্সেন নিয়ে থাকলে তাহলে এইটা হয় তখন মেজর প্রোডাক্ট এবং এইটা হয় তখন মাইনর প্রোডাক্ট। কিন্তু যদি আমি এটাকে টেমডা নিয়ে থাকি তাহলে এইটা হয়ে যাবে তোমার কাছে মেজর প্রোডাক্ট, এইটা হবে তোমার কাছে মাইনর প্রোডাক্ট। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন, ঠিক আছে। তাহলে টেমডা জিনিসটা নিশ্চয়ই মনে আছে তোমাদের, একটু আগেই করেছি, আবার আরেকবার নিয়ে নিচ্ছি, দিস ইজ টেমডা, ঠিক আছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে যখন হেক্সেন নিচ্ছি তখন এইটা হয়ে যাচ্ছে মেজর, আর যখন টেমডা নিচ্ছি তখন এইটা হয়ে যাচ্ছে মেজর। তাহলে মনে করো যখন আমি টেমডা নিইনি, শুধু হেক্সেন নিয়েছি, আমি হেক্সেনটাকে এক্সপ্লেন করছি, তুমি একটু খেয়াল করে দেখেছো হেক্সেন যখন নিচ্ছি তখন এই যে কম্পাউন্ডটার দিকে তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো দেখতে পাবে এইটা দেখো হাফ টেন্ডা, ঠিক কি না, দেখো এই হাফ টেন্ডা, দেখো নাইট্রোজেন থাকা মানে টেমডার মতন দেখতে অর্ধেকটা। তাহলে যখন হেক্সেন নিচ্ছ যেহেতু এটা হাফ টেন্ডা, তার মানে নিশ্চয়ই এই নাইট্রোজেন দিয়ে চিলেশনটা বেশি প্রেফারেন্স পাবে। তোমার কাছে অক্সিজেনের থেকে,
তুমি বলবে কেন নাইট্রোজেন দিয়ে চিলেশনটা বেশি প্রেফারেন্স পাচ্ছে? আমি তখন তোমাকে এটারই অ্যান্সার বলবো, একবার ইলেকট্রোনেগেটিভিটির কথা চিন্তা করো। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের লোন পেয়ার ডোনেশনের টেন্ডেন্সি বেশি, কারণ ইলেকট্রোনেগেটিভিটি কম, ডোনেশনের টেন্ডেন্সি মোর, কারণ ইলেকট্রোনেগেটিভিটি কম নাইট্রোজেনের। সো নাইট্রোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কম, লোন পেয়ারটা বেশি পরিমাণে চান্স আছে ডোনেট করবার, তাই জন্য নাইট্রোজেন দিয়ে ডোনেট করে লিথিয়ামকে নেবে এবং NBuLi কি করবে, এই নাইট্রোজেনের পাশে যে অর্থ পজিশন আছে সেখানকার হাইড্রোজেনটাকে নেবে, নিয়ে এই পজিশনে লিথিয়ামটাকে নিয়ে চলে আসবে। তাই জন্য ইন অ্যাবসেন্স অফ টেন্ডা আমার কাছে নাইট্রোজেনের সঙ্গে চিলেশনটা বেশি প্রেফারেন্স পায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? বিকজ নাইট্রোজেন গ্রুপটা ইটসেলফ এ হাফ টেন্ডা, হ্যাঁ, আর আমরা জানি টেন্ডা থাকলে লিথিয়ামের সঙ্গে চিলেশনটা বেটার করে, এবং চিলেশনটা বেটার করবার জন্য নাইট্রোজেনের রেসপেক্টে যে অর্থ পজিশনে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা বেশি পরিমাণে নেওয়ার টেন্ডেন্সি থাকে। ঠিক, এখন প্রশ্নটা এইটা হলো, যদি টেমডা থাকে তাহলে তখন কি ঘটনাটা ঘটবে? তাহলে যখন টেমডা থাকবে আমরা সেই মুহূর্তে তার একবার চিলেশনটাকে দেখবার চেষ্টা করব। দেখো, আমরা টেমডা নিলাম, দুটো টেমডা, আমরা জানি দুটো টেমডা চিলেশন করে। আমরা এখানে একটা টেমডা এখানে লিখছি, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এই নাইট্রোজেনটা কার সঙ্গে চিলেট করছে বলো? নাইট্রোজেনটা চিলেট করছে লিথিয়ামের সঙ্গে, টেমডা যখন নিয়েছে, এবং লিথিয়ামের সঙ্গে কি আছে? NBuLi এর যে মাইনাসটা আছে সেই NBu মাইনাসটা রয়েছে, আবার একটা লিথিয়াম নিচে তোমার কাছে রয়েছে। ঠিক আছে, লিথিয়াম প্লাসের সঙ্গে চিলেশন করছিল। এখন এই অর্থ পজিশনে যদি আজকের এবার এই গ্রুপটার কথা চিন্তা করো, যেটা আমি নিয়ে কাজ করছিলাম, OCH3, আর এই এখানে নিচে কিরম ছিল? এরম ছিল। তো ইন দ্যাট কেস অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে লিথিয়ামের সঙ্গে চিলেশনটা বেশি প্রেফার পাবে, কারণ নাইট্রোজেনের সঙ্গে লিথিয়াম অলরেডি কিন্তু করে ফেলেছে চিলেশন। ঠিক আছে, এখন অক্সিজেনের সাইজটা নাইট্রোজেনের থেকে কম্পারেটিভলি ভাবে ছোট, লিথিয়ামও সাইজ ছোট, ফলে এটা হার্ড কম্বিনেশন একটা ঘটে থাকে। HSAB কনসেপ্ট নিশ্চয়ই জানো, যার স্মল সাইজ তাকে হার্ড বলে। হার্ড কম্বিনেশন অলরেডি ঘটে থাকে, বিকজ অলরেডি টেমডার সঙ্গে তোমার কাছে চিলেশন করা হয়ে গেছে লিথিয়ামে। তাই নতুন করে একটা হাফ টেন্ডার সঙ্গে চিলেশন করবে কেন? তার কাছে যখন একটা ফুল টেন্ডার রয়েছে। তুমি একবার নর্মাল ভাবো না, হাফ টেন্ডার মানে কম চিলেশন করে, ফুল টেন্ডার মানে বেশি চিলেশন করে। তো অলরেডি ফুল টেন্ডার তোমার কাছে সলভেন্ট হিসাবে নিয়েছো, সেই নিশ্চয়ই সেটাকে ছেড়ে দিয়ে হাফ টেন্ডার সঙ্গে চিলেশন করবে না। তাই তখন কি করবে, যখন টেমডা নেবে তখন সে অক্সিজেনের সঙ্গে লিথিয়ামটা বন্ড করে, এবং এইখানকার হাইড্রোজেনটা এই NBuLi এটাকে নেবে, নিয়ে আমার কাছে যেটা করবে কি, OCH3 রইল, আর নিচে এখানে এটা রইল, আর এখানে লিথিয়াম চলে এলো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা অনেকবার এসছে পরীক্ষা। তাহলে মেন ফান্ডাটা কি বোঝবার চেষ্টা করো, যখন তোমার কাছে টেমডা অলরেডি রয়েছে, যখন তোমার কাছে টেমডা অলরেডি রয়েছে, তখন সে কি করবে, তখন আর নাইট্রোজেনের সঙ্গে তার চিলেশন করার কোনো ইচ্ছা নেই। তখন সে কি করবে, 100% ভাবে অক্সিজেনের সঙ্গে চিলেশন করে এবং অক্সিজেনের রেসপেক্টে হাইড্রোজেনটাকে সে নিয়ে নেবে। কিন্তু যখন তুমি টেমডা নাও নি, তখন NBuLi চেষ্টা করে, টেমডা নেই কি করবে, বেশি টেমডা থাকলে বেশি চিলেশন হতো, টেমডা নেই কি করবে, তখন কম চিলেশন হোক, কিন্তু হাফ চিলেশন যার সঙ্গে নাইট্রোজেনের সঙ্গে করবে, তখন নাইট্রোজেনের রেসপেক্টে হাইড্রোজেনটাকে নেবে। আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি এবং অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে নাইট্রোজেনের কম, সুতরাং নাইট্রোজেন ইলেকট্রন ডোনেট করে লিথিয়ামকে নেওয়ার টেন্ডেন্সিও বেশি থাকবে। তাহলে টেমডা যখন থাকবে না, তখন কিনা
নাইট্রোজেনের রেসপেক্টে হাইড্রোজেনকে নেবে। টিএমটা যখন থাকবে না সেটা এনহেক্সেন হতে পারে বা অন্য কিছুও হতে পারে, এটা কোনো ম্যাটার কাজ করে না। যাই হোক, আমরা পুরো যে জিনিসটা দেখতে পেলাম অর্থ পজিশনে, সেটা কোনো যদি লোন পেয়ার থাকে, সেটা আজকে মনে করো সালফার জাতীয় জিনিস থাকলেও কিনা অর্থ পজিশনে যদি কোনো গ্রুপ আনতে হয় আমরা এইভাবে করতে পারবো। এটা একটা অ্যাপ্লিকেশন দেখায়। মনে করো আজকে তোমাকে এইটা করতে বলেছে যে SCS3 আছে, ঠিক আছে, বা তুমি SCS3 না থাকুক, আমি তোমাকে মনে করো এরকম দিয়ে দিল নাইট্রোজেন, দুটো CS3 এরকম রয়েছে, এইটা থেকে বলেছে এটা কনভার্ট করে দেখো। তাহলে ভেবে দেখো, একটা স্টেরিক এফেক্ট আছে, এরকম একটা জিনিস কনভার্ট করছে কিন্তু, ঠিক আছে, কিন্তু কোনো ব্যাপার না। তুমি কি করবে, তুমি এইটাকে করবার জন্য এটা তোমার প্রসেস কি, প্রসেস খুবই সোজা। তুমি NBULI নেবে, ঠিক আছে, NBULI নিলে তাহলে সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো, চিলেশন করে আমার কাছে এই নাইট্রোজেন আছে, মানে হাফ টেন্ডার টাইপের আছে, তার মানে এখানে লিথিয়ামটা চলে এলো, ঠিক আছে। তারপর তুমি এই এক্সট্রা গ্রুপটা আনতে চাইছো, তাহলে আর কিছুই না, যে এক্সট্রা গ্রুপটা আনতে চাইছো সেটার সঙ্গে একটা হ্যালাইড নিয়ে নাও। তাহলে কি ঘটনাটা ঘটবে, এখানকার যে মাইনাসটা রয়েছে, এই যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটাকে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা উপরে উঠবে, এটা ব্যাক করার সময় ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে এবং আমার কাছে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। সো দিস ইজ ডোম রিয়াকশান, ডাইরেক্টেড অর্থ মিথিলেশন রিয়াকশান, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের রিয়াকশান। তো আশা করব তোমরা এই রিয়াকশানটা ভালো করে বুঝতে পেরেছো, এবং এটা তো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করো, খাতায় ভালো করে সুন্দর করে লিখে নাও। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। পরবর্তী দিনে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে কেমিস্ট্রির কনসেপ্ট নিয়ে আমরা আসবো। হ্যাঁ, ভালো করে অর্গানিক কেমিস্ট্রি শেখো, এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। স্বামী বিবেকানন্দ, মা শারদা এবং শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে তোমাদের সকলের মঙ্গল হোক। ভালো থেকো।